রাজবাড়ির সামনে মুসলমানরা ছাতি মেরে কখনো হাঁটতে পারত না, পায়ে জুতা করে তার রাজবাড়ির সামনে দিয়ে হাঁটতে পারত না, জুতা নিজের খুলে হাতে নিয়ে তারপর তার পথ অতিক্রম করতে হতো। শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহি তিনি গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে যখন তিনি দেখলেন এক কঠিন অবস্থা, সেই জায়গায় প্রতিদিন একজন মুসলমানকে ধরে তার গলা কাটা হয়, রক্তগুলো হাতে মেখে তারা গুলি খেলে, এটা দিয়ে তারা পূজা দেয়। বাইরে আঘাত, তিনি এই অবস্থা দেখে অস্থির হয়ে পড়লেন। আগামীকাল একটি শিশুর নাম এসছে, ছোট্ট একটা শিশু, মা তাকে কোলে নিয়ে শাহ মখদুম রূপোশের কাছে এলেন। একজন বুজুর্গ মানুষ দেখলেই কিনা যায়, তিনি ওই মহিলা তার ছোট্ট বাচ্চাকে এনে জিজ্ঞেস করছে, হুজুর আগামীকালকে আমার ছেলেটার হত্যা করার ডেট, কালকে আমার কোল থেকে তারা কেড়ে নিয়ে যাবে এবং আগের থেকে আমাকে নোটিশ দিয়েছে তারা, অতএব আমি অস্থির, হুজুর আমার ছেলেটার সম্বন্ধে কি করতে পারি? শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি এখন নয়, সন্ধ্যার পরে পদ্মা নদীর পাড়ে আসবে, আমি তোমার ছেলেটার কাঁধে ঘাড়ে একটা ফু দিব। কি দিব? একটা ফু দিব। এরপরে দেখবে তোমার সন্তানের কল্লা কাটার মতো ক্ষমতা তাদের অস্ত্রে থাকবে না। মহিলা দেখলেন বড় ভালো কথা, কঠিন হেল্পের কথা, বড় ভালো কথা, বড় মজার কথা। এতদিন যাবত যাকেই দেওয়া হয়েছে তার মাথা শিরোচ্ছেদ করে ফেলে রক্ত দিয়ে তারা আনন্দ করেছে, মেলা করেছে, রক্তের উপরে তারা অর্থ হাসি খেলেছে। অতএব আজকে আমার সন্তানের ব্যাপারে আগামীতে তারা মাথা কাটার সিদ্ধান্ত নিয়েছে। দেখি সন্ধ্যাবেলায় এই মহিলা তার ছোট্ট শিশু নিয়ে পদ্মা নদীর পাড়ে অপেক্ষা করছে। কেউ তো আসতে চেয়েছে, কিন্তু আসতে আসতে অপেক্ষা করতে করতে ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। মেয়ে মানুষ সন্ধ্যার পরে 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে পদ্মা নদীর পাড়ে, তাও আর মানুষ নাই। আর এখানে পাশে যারা, তারা হচ্ছে দত্তবাবুরা, ওরা মুসলমান পাইলে কল্লা কাটে। অপেক্ষা করছেন। বিরাট জনক মহিলা থরথর করে কাঁপার পরে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিল যে যান, আগামীকালকে আমার এই শিশুটিকে তো মেরে ফেলা হবে, এই শিশুটিকে ওদের হাতে মেরে রাখবে। ওই শিশুটি আমার কোল থেকে নিলে তারা যখন কল্লা কাটবে, ওই মুহূর্তে আমি মা সহ্য করতে পারবো না, আমিও হার্ট ফেল করে মারা যাব। এই অত্যাচার সহ্য করা যাবে না। এই জন্য মা তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে পদ্মা নদীর উপরে ঝেঁপে পড়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। মা এবার শাড়ি উঁচু করে হাঁটু বরাবর শাড়ি উঠাইয়া পদ্মা নদীতে যখন ঝাঁপ দিবেন বাচ্চাকে নিয়ে, যে পানিতে পড়ে মা আর শিশু একসাথে মরে যাবে, শরীর সমাধিবদ্ধ। যখনই প্রস্তুতি নিচ্ছিলেন মা, তখনই আওয়াজ এলো, থামো থামো, খবরদার তুমি নেবো না, থামো থামো। বিশাল এক কণ্ঠের আওয়াজ সেই মহিলার কানে এসে পৌঁছল। মহিলা থেমে গেলেন, সিদ্ধান্ত পরিবর্তন করে ঘিরে গান গাইতে। মুহূর্তে মহিলা দেখতে পেলেন যে কুমিরের উপরে চড়ে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ তার সামনে হাজির হয়েছেন। জোরে কথা সুবহানাল্লাহ। কিসের পিঠে? কুমিরের। আল্লাহর পথে যদি আপনি থাকেন, দুনিয়ার সকল মাখলুক আপনার গলা খেয়াল করছেন। আপনার ঈমান থাকতে হবে, আপনার কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। যদি আপনার বিশ্বাস থাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াতে পারে নাই, মুসা আলাইহিস সালামকে পানিতে ডুবাতে পারে নাই। কথা খেয়াল করছেন। যখন তাদের কোনো ক্ষতি করতে পারে নাই, আপনারও কোনো ক্ষতি করতে পারবে না। সব মাখলুক আপনার গোলাম। কি वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। তুমি যদি নবীর মহব্বতে, নবীর সাথে ভালোবাসার কানেকশন জুড়িয়ে দাও, এই দুনিয়ার সব কিছু তোমার গোলামি করবে, তোমার আশা পূরণ হয়ে যাবে, তোমার প্রত্যাশা পূরণ হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে তুমি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হয়ে যাবে। আমার এই জন্য হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহি কুমিরের পিঠের উপরে চড়ে এসে মহিলাকে ডাকে, বলছে, মহিলা তুমি কাপড় হাঁটু পর্যন্ত উঁচু করছো কেন? মহিলা
মেয়েরা উত্তর দেয় যে আপনি দেরি করছেন আসতে, এই জন্য পানিতে ঝাঁপ দিয়ে মরার সিদ্ধান্ত নিয়েছি। উনি বলছেন না, তোমার শিশুকে দাও। সেই শিশুটাকে করে নিয়ে তিনি ফু দিচ্ছেন। কি দিচ্ছেন না জোরে কর না। ইমানদার ব্যক্তির ফু, এটার শক্তি কত বড়। তিনি যখনই ফু দিলেন, এক ফুতে হযরত ঈসা রুহুল্লাহ পুতুলকে পাখি হিসেবে উড়াই দিলেন। পুতুলকে পাখি করে কি করে দিলেন? উড়াই দিলেন। শুধু ফু, মাটির পুতুল, একটা পাখির দল, পাখির পুতুল ফু দেওয়ার সাথে সাথে সেটা আকাশে উড়ে যেত। কথা খেয়াল করছেন? এমনি আত্মকুলা কর্মীরা তিনে হারিয়াতির তৈরি আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে আকাশে উড়ে যেত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ফুয়ের জগতে হযরত ঈসা রুহুল্লাহ ছিলেন। ঈসা রুহুল্লাহর মায়ের পেটে জিবরাইল ফু দিতেন, ঈসা জন্ম হয়েছে। আর ঈসা মাটিতে ফু দেয়, পাখি হয়ে উড়ে যায়। খালি ফু, খালি ফু, ফু দিয়েই চলতেছে। আল্লাহ সুবহানাল্লাহ। ফুয়ের দাম এত বেশি, বুঝতে পারছেন? হযরত ঈসা রুহুল্লাহর ফু ছিল এমন, মরা মানুষকে ফু দিলে জিন্দা হয়ে যায়। হযরত ঈসা রুহুল্লাহর ফুয়ের দাম ছিল এত বড়, কুষ্ঠব্যাধিতে আক্রান্ত, কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির গায়ে ফু দেওয়ার সাথে সাথে সেটা ভালো হয়ে যেত। জন্মান্ধ ব্যক্তির চোখ মেলে সেই চোখের উপরে ফু দিলে সাথে সাথে তার চোখ দৃষ্টি শক্তি পেয়ে যেত। ফুয়ের দাম এত বড়। মহিলার ছোট্ট বাচ্চাটির ঘাড়ের উপরে ফু দিয়ে দিলেন। পরদিন শিশুটিকে করে নিয়ে গেল দত্তবাবুরা, তাদের নিজেদের দাঁড়িয়ের মধ্যে কল্লা দিয়া শিশুটার ঘাড়ের উপরে আঘাত করা শুরু করলো। জাল্লাদ যতবার আঘাত করে ততবার পিছলায় যায়, ডাইন দিকে পিছলায় যায়, অথবা কি বাম দিকে পিছলায় যায়। দেখছেন আল্লাহর উপরে ভরসা কত বড়। যেরকম সুবহানাল্লাহ। যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা থাকে, এই দুনিয়ার কোন শক্তি আপনার সাথে পারবে না। এই জন্য ইসলাম কোরআন বলেছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম, তোমরা যত সবর রাখবে, তাকওয়া ঈমানের শক্তি যখন তোমাদের বৃদ্ধি পাবে, তখন এই পৃথিবীর মধ্যে আর তোমাদের গুলি লাগবে না, পারমাণবিক অস্ত্র লাগবে না, অ্যাটম বোম লাগবে না, তোমাদের জন্য আর প্যাট্রিয়ট লাগবে না, তোমাদের জন্য পরমাণু কোন রকম কিছুই প্রয়োজন নাই। ঈমানের শক্তিটা এত বড়, তুমি যদি বলো যে এই পৃথিবীর ওই অংশটা আর প্রয়োজন নাই, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। তুমি যদি বলো যে আল্লাহ এই মাখলুকগুলো আমার ক্ষতি করছে, তুমি বন্ধ করে দাও, তাহলে আল্লাহ ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদা, কি বলে তাই না? আল্লাহ সামনে এবং পিছনে বিশাল ওয়াল তৈরি করে দিতে পারেন কিনা? যদি করে। আমি যে কথাটির উপরে কথা নিয়ে আসছিলাম সেটা হলো রূপোস। কিসের উপর? যেরকম না রূপোস, যিনি মাথা ঢুকে রাখতেন সামর্থ্য রূপোস রহমতুল্লাহ। পুরুষ যদি মুখ ঢেকে রাখে তাকে বলে রূপোস। আর মহিলা যদি পর্দা করে, মহিলা যদি পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দেয় তাকে বলে রূপসী। কি বলে? এখন আমাদের দেশে শব্দটা উল্টো অর্থে ব্যবহার হচ্ছে। যে সবচেয়ে বেশি উলঙ্গির, যার পেট দেখা যায়, বুক দেখা যায়, পিঠ দেখা যায়, যার মুখ দেখা যায়, যার নাভি দেখা যায়, এরকম মহিলা নাকি রূপসী। লেজ মাথা হয়ে গেছে, মাথা কি না, লেজ কি হয়ে গেছে? মাথা কি? জাকাতের টাকা দিতে যাবেন, ঘরের মালিক বুড়া বাবা দিতেছে, আমি জানি না, আমার ছেলেটা জানে। সব ছেড়ে দিলেন ছেলের কাছে এত তাড়াতাড়ি? আপনি তো দুদিন করে লেবেন যে ধাক্কা দিয়ে বাইর করে দিলেন, রাজা বুঝতে বসতেন। অতএব ওই স্কুল, যে স্কুলের মধ্যে 3 জন ছাত্র বিদ্রোহী হয়ে উঠেছে, মনে আছে কিনা? ভুলে গেছে। 3 জন ছাত্র বিদ্রোহী হয়ে উঠেছে। ওরা হেডমাস্টারকে বলছে, স্যার বার্ষিক পরীক্ষা না দিয়ে পাশ করবো। স্যারে বলছে না, হবে না। ওরা বলছে হবে না, হবে না, লেজ মাথা উঠে দিব না। অথবা না, লেজ কি? তোমরা লেজ, তোমাদেরকে মাথা উঠে দিব না। তোমরা যদি আজকে এই কাম করো, তাহলে কালকে আমাদের স্কুল সব বন্ধ করে দিয়ে দিবে, তোমরাই চালাবে শেষ। আমরা চুপ করে আমাদের পথ ছেড়ে দিয়ে পালাতে হবে।
কথা বুঝেন নাই? ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকুহা ওয়া কানা যাইমাল কওমে আরজালুহুম। সমাজের খারাপ মানুষগুলো নেতৃত্বে আসবে, আর ভালো মানুষগুলো আস্তে করে কবরের পথ তালাশ করা শুরু করবে। কথা বুঝতে পারছেন? হেডমাস্টার একটা জন্মের করা বুঝেন, খুব শক্ত বলে বলছেন না, এরা হবে না, ছাত্র 3 জন বড় কঠিন, স্যার অচল করে দিব সব, স্কুল বন্ধ। এই জন্য আপনারা দেখবেন বর্তমান যুগে প্রায় স্কুলে হেডমাস্টার সাহেবের ভিতরে যেটি রুম, ওখানে বাথরুম অ্যাটাচড থাকে। এখনকার ছাত্ররা এরা আতঙ্কবাস। أكرم الرجل مخافة شره وتعلم لغير أهل الدين। এমন অবস্থা এসে গেছে যে আমরা অযোগ্য অপাত্র এদেরকে আমরা লেখাপড়া করাচ্ছি। এরা নকল করতে না দিয়ে পিস্তল দেখায়, স্যারকে হুমকি দেয়, খবর আছে কিন্তু হলের বাইরে আসলে কিন্তু আপনার খবর আছে, আর চিন্তা করে বাকি হতো মারতে লাগবে।